জোহরের আজান দিচ্ছে আর আশেপাশে কয়েকটা পিচ্চি আছে। মানে এরা কি করে এক বারান্দা থেকে আরেক বারান্দায় কথা বলে। এই পিচ্চিগুলো সারাদিন খুব কথা বলে আর মসজিদে যখন আজান দেয় ওরাও তখন আজান দেয়। এটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। এটার মধ্যে এটাকে হচ্ছে ওই যে রাউন্ড করে করে দিবে, তাই তো? এটাকে এখন বাসায় নিয়ে সুন্দর করে এটাকে কাটা লাগবে। এটা অনেক কাটা না? দাঁড়াও, আম্মু রোদে রোদে এটার শেড অনেক সুন্দর হয়েছে, তাই না? বাসায় যেগুলো থাকে সেগুলো তো এত শেড সুন্দর হয় না, বাসারগুলো অন্যরকম হয়, বাট রোদেরটা দেখো। হ্যাঁ, পুরো একদম হলুদ সবুজ সুন্দর একটা কালারফুল শেড আসছে। আপনাদেরকে এই যে বাসারগুলো দেখাই। বাসারগুলো দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু একই গাছ শেড শেড আলাদা হয়। এটাও হলুদ সবুজ, কিন্তু রোদে যেটা থাকে ওটা বেশি সুন্দর হয়। যে বাসারগুলো একটু কম হলুদ হয়, বাট রোদেরটা বেশি হলুদ থাকে। আপনারা তো সবাই জানেন যে মানি প্ল্যান্টের ডাল হচ্ছে পানিতে বা মাটিতে লাগিয়ে দিলে সেখান থেকে গাছ হয়। তো আম্মু 2 মান্থ আগে হচ্ছে কয়েকটা ডাল এই টবটাতে লাগিয়েছিল। আর দেখুন খুব সুন্দর এখন বড় হয়ে গিয়েছে। তো এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, আম্মু এই যে এখানে বাসায় কিছু লোহার তার ছিল, মেবি এগুলোকে জিআই তার বলে, আমি অ্যাকচুয়ালি জানি না। যাই হোক, আপনারা যে কোনো রশি টাইপের কোনো কিছু দিয়েও এটা করতে পারেন। এই যে আম্মু এটাকে একটার সাথে আর একটা অ্যাটাচড করে নিচে দিয়ে বেঁধে দিয়েছে, যাতে হচ্ছে এই যে মানি প্ল্যান্টের যেই ডালগুলো এগুলোকে সেট আপ করে দিতে পারে। ওই যে দেখুন হলুদ টাইপের আহ, এটাকে কি বলে, রশি বা যাই হোক, এই লোহার তারের সাথে সেগুলো বেঁধে দিয়েছে যাতে সুন্দর করে সেট আপ করতে পারে। এই যে আম্মুর প্রায় সেট আপ করা শেষ। এটাকে এখন আবার ছাদে নিয়ে রেখে আসবে। তো এটা হচ্ছে রোদে ছিল, সবগুলো গাছ মানি প্ল্যান্ট আমার বাসায় থাকে। একটা টব হচ্ছে ছাদে আছে। তো এখান থেকে প্রচুর ডাল বের হয় আর এই ডাল কেটে কেটে আপনারা পরে ছোট ছোট চারা তৈরি করতে পারেন, সেটা মাটিতে দিতে পারেন, পানিতে দিতে পারেন। বাট এইভাবে একটা বড় গাছ তৈরি হলে হচ্ছে সুন্দর পাতা বের হয়, এগুলাকে আমি মা গাছ বলি। মানে যেগুলো থেকে এই যে এটা দেখুন, এই গাছটা আমার বারান্দায়, এটা প্রায় 1.5 বছর ধরে এটা বারান্দায়। এখান থেকে প্রচুর ডাল কাটা হয়েছে, যেগুলো পানিতে লাগানো হয়েছে, তারপরে মাটিতে লাগানো হয়েছে। এই যে একটু আগে যে টবটা দেখলেন, এটা কিন্তু এই যে এই টবের গাছ থেকেই ডাল কেটে নিয়ে সেখানে লাগানো হয়েছে। তো সেখান থেকেই পরবর্তীতে হচ্ছে 2 মাস পরে ওরকম বড় হয়েছে। বড় হওয়ার পরে আম্মু এই যে সেট আপ করে দিয়েছে। আপনারা যে কোনোভাবেই সেট আপ করে দিতে পারেন, জাস্ট হচ্ছে গাছ যাতে ডালগুলো একটার সাথে আরেকটা মানে পেঁচিয়ে সুন্দর করে একটা জায়গা দখল করতে পারে। আর এটা ছিল রাতের বেলার ভিডিও। আম্মু সবাই বিরিয়ানি খাবে, তো তার আগে আম্মু খেসারির ডালের বড়া আর এই যে চিকেন কাবাব এগুলো রেডি করছিল, ভেজে নিবে। কিন্তু আমার এটা দেখে মানে খেসারির ডালের বড়া বা পাকোড়া যাই বলুন না কেন, এই পাকোড়া আম্মু অনেকদিন পরে বানিয়েছে। আমার লোভ হয়েছে যে না, এটা আমি মানে এটা বিরিয়ানির সাথে খেলে আমার এটা পোষাবে না, এটা আমি ভাত দিয়ে খাবো। তো এই পাকোড়া আম্মুকে আর সবাই পরে ভাত খাবে, তখন 10:30 বাজে, আমার ক্ষুধা লেগে গিয়েছিল। আমি বলি যে না, আমি খেয়ে ফেলি। তো ওই জন্য আম্মু আমাকে কয়েকটা ভেজে দিচ্ছিল খেসারির ডালের পাকোড়া আর হচ্ছে চিকেন কাবাব। এটা দিয়ে আমি হচ্ছে একদম মানে গরম গরম ভাত দিয়ে ধোয়া ওঠা, খেয়াল করলে দেখতে পাবেন একদম ধোয়া উঠছে। তো আমি ধোয়া ওঠা ভাত দিয়ে এটা খেয়ে নিচ্ছি। আর এইটার সাথে এই খেসারির ডালের সাথে আম্মু মেবি হালকা কিছু মসুরের ডালও অ্যাড করেছে এই পাকোড়ার সাথে।
এই পাকোড়াটা খেতে আমার খুব ভালো লাগে। মানে হচ্ছে গরম, গরম পাকোড়া আর গরম ভাত। এটা আমার কাছে অমৃত মনে হয়। আর আমি খাবার খেতে, খেতে আম্মু আবার এই যে সালাদও কেটে নিয়ে আসছিল। তো সেটা দিয়ে আমি আবার হচ্ছে ডাল এড করেছি। আম্মু আবার পাতলা মসুরের ডাল রান্না করেছে। এটা দিয়ে কিন্তু মসুরের ডাল খেতে খুব মজা। তো আমি মসুরের ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি মানে এগুলো দিয়ে খাবার খেতে গিয়ে কোনো তরকারিও নেইনি। এতটাই মজা লেগেছিল। যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।